হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি। যাই হোক, আজকে আমার ভিডিও শুরু হলো। এখন বাজে বেলা 1টা। এই দেখো, আমি আমার কাজ থেকে আসার পরে আমি আমার রান্না করছি। কালকে জানো সবাই আমি কলা আলু তরকারি করেছি, সেখান থেকেই কলা বেঁচেছিল, তাই আজকে আবার রান্না করব। তো আজকের রান্নাটা একটু আলাদা। তো দেখো আমি কি করছি। প্রথমে কাঁচকলা আছে একটা পরে, যেহেতু নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাচ্ছে, তাই ফাইনালি এটা দিয়েই কিছু করব, কারণ আমার অবস্থা সবাই জানো বর্তমানে। তো দেখো, আজকে তরকারিটা হচ্ছে সব ভিটামিন, মানে পুরোটাই হচ্ছে মশলাপাতি ছাড়া, আমি যেটা আমার শরীরের জন্য খুব ভালো উপকারী সেটাই। দেখো, কাঁচকলা, তারপর হচ্ছে কাঁচকলার মধ্যে দেবো পেঁপে। কালকেই দেখিয়েছি, এই দেখো পেঁপে নিয়ে এসেছি। পেঁপের খুব দাম এখন, যাই হোক এই যে পেঁপে এনেছি। কাঁচকলা, পেঁপে, আলু। এবার তার মধ্যে আরও কিছু অ্যাড করব, তোমরা সেগুলো ভিডিওটা দেখো, স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে আমি রান্নাটা কি করেছি। যাই হোক, তো সঙ্গে থাকো বন্ধুরা সবাই। যাই হোক, সবাই ভালো আছো, সবাই সবার মতো করে আনন্দ করো, ভিডিও করো। এই যে পেঁপেটা কাটছি, পেঁপেটা কাটার পরে এর মধ্যে দেবো আলু, আর বাকিটা রইলো তোমাদের জন্য। দেখো, তোমরাই দেখো আমি কি করছি। আজকে একটু ভালোই গরম পড়েছে দুদিন। গরমে সবাই একটু সবার খেয়াল রেখো, হ্যাঁ, কারণ গরমটা খুব পড়ছে। হট করে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পরে গরম পড়েছে, তো গরমে আমার তো খুব কষ্ট হচ্ছে, তাই আমি বলছি কথাগুলো। আর হচ্ছে প্রিয়া বণিক, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার পাশে এইভাবে সাপোর্ট করার জন্য। তো তোমার মেয়েও যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই যে আমি দিয়ে দিচ্ছি আলু। যাই হোক, জীবনটা হয়তো অনেক কষ্টের হলেও আমি খুব হাসি খুশি থাকতে পছন্দ করি বা থাকি। এটাই বলবো, সবাই আমার পাশে থেকো, সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুরা। সবাইকে আমি হাত জোর করে অনুরোধ করছি, একটু পাশে থেকো, কারণ আমার সত্যি কথা, আমার পরিস্থিতি খুবই খারাপ, হয়তো কাউকে বলে বোঝানো যায় না। যে যেখানে থাকে সেই বোঝে যে সে কত কিছু ফেস করে। তো যাই হোক, তাই তোমাদেরকে বলছি। দেখো আমি তরকারিতে কি দিচ্ছি, এতে আমি মুসুরির ডাল দেবো। মুসুরির ডালের পরে আরেকটা দেবো, সেটা হচ্ছে সয়াবিন। তো সেটা তোমরা সবই দেখতে পারবে। দেখেছো, প্রথমেই আমি সয়াবিনটা ভিজিয়েছি। তো যাই হোক, এই যে সবজিটা আমি ধুয়ে নিচ্ছি। আজকে আর বেশি কিছু ভিডিও করতে পারিনি, কারণ খুব গরম লাগছিল, কষ্ট হচ্ছিল, কাজ দিয়ে এসে খিদে পেয়ে গেছে বলে পুরো ভিডিওটা আমি করতে পারিনি। তাও যতটুকু পেরেছি ততটুকু তোমাদের কাছে তুলে ধরেছি, রান্নার ভিডিওটাই আজকে তুলে ধরেছি। এই যে মুসুর ডালটা, অ্যাকচুয়ালি ডালে এত পরিমাণে কী দেওয়া থাকে জানি না, সাদা, প্রচুর সাদা জল বেরোয়। যাই হোক, অনেকবার করে ডালটা ধুয়ে নিলাম, তারপরে হচ্ছে গিয়ে সবজিটা ধুয়ে নিলাম। এই তরকারিটা করতে হবে আমাকে। তো যাই হোক, এই তরকারিটা যদি কেউ কখনো চেষ্টা করে দেখো, একদম মানে একদম হালকা, কোনো মশলা না, কিচ্ছু না, একদম হালকা একটা তরকারি। তো আজকে আর বেশি কিছু ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারলাম না, কারণ শরীরটাও খুব একটা ভালো না গরমে, আর খিদে পেয়ে গেছিলো খুব, মানে কি করে রান্নাটা হবে আর খাবো সেই চিন্তাই করছিলাম। এই যে তারপর দেখো, বাসন পড়েছিল, সেগুলো মাজতে গেলাম, তাই কিছুটা ভিডিও তুলে ধরলাম বাসন মাজারও। কারণ সবাই বলো, দিদি কাজের ভিডিও দাও, কাজের ভিডিও দাও, তাই যেগুলো করি সেগুলোই তোমাদের কাছে তুলে ধরি। ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি হয়তো বাড়ি যাব, 10-12 তারিখের দিক দিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। দুদিন একটু যাব, বাড়িতে রেস্ট নিয়ে আসবো, একটু ঘুরেও আসবো, তখন তোমাদের চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার। এখন তো রোজই কাজের ভিডিও দিই, পারি না অন্য ভিডিও দিতে, যেহেতু কোথাও যেতে পারি না। এ দেখো, আমার ভাতও ফুটে গেছে। আমি রোজ যে কাজটা করি জানো, আমার এই ভাতটা ফুটে গেলে আমি অফ করে রেখে দিই, তারপরে আমি তরকারি করি, তারপরে আবার ভাত বসে। যাই হোক, সেটাও তোমাদের কাছে তুলে ধরলাম। দেখো, আমি ভাতটা তুলে রেখে দেবো, কারণ এতে কি হয়, আমার প্রচুর গ্যাসটা সেভ হয়, প্রচুর গ্যাস সেভ হয়। এবারে এই দেখো, ফাইনালি আমি এখন তরকারি বসিয়ে দেবো। তো এই দেখো সয়াবিনটা, এটাকে আমি গরম বসিয়ে দিচ্ছি, কারণ তরকারিতে আমি সয়াবিন দেবো। তারপরে চলে গেলাম, এই যে আমি এবার ফাইনালি, আর সবাই এরকম আমার মতো হাসি খুশি দেখো, হ্যাঁ। দুঃখ কষ্ট নিয়ে জীবন, সবার জীবন। আর একটা দিদিভাই আমাকে বলছিল, দিদিভাই নামটা আমি ভুলে গেছি, যে তারও জীবন সংগ্রাম নাকি আমার মতো। তা দিদিভাই, তোমাকে আমি বলছি, তোমার নামটা আমি ভুলে গেছি, অবশ্যই পরে ভিডিওতে তোমার নামটা নেব। জীবনে যুদ্ধ করো, জয়ী অবশ্যই হবে। আমরা আমরা মেয়েদের জীবনটা আমাদের এত সবাই নিচু করে ছোট করে দেখে না, সেটা আমাদের করে দেখাতে হবে যে না, মেয়েরাও করতে পারে। সবসময় মেয়েরা সমাজে কেন সবসময় নিচু চোখে থাকবে? সবসময় একটা ডিভোর্সি মেয়ে হলে তাকে সবাই খারাপ চোখে কেন দেখে? এই চিন্তা ভাবনাগুলোকেই দূর করতে হবে। আমাদের প্রত্যেকটা মেয়েকে নিজের মতো করে লড়া উচিত। যাই হোক, এই যে তরকারিটা আমি বসিয়ে দিলাম। তো এই ফাঁকে ফাঁকেই আমি যেটুকু কথা বলতে পারি সেটুকু আমি চেষ্টা করি বলার। তো সবাই ইউটিউবের যত বন্ধু বান্ধবী আছো আমার,
বা দাদারা, বৌদিরা, দিদিরা, কাকিমারা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার কেয়ার করো। এটা ফাইনালি আমার এই তরকারি বা এই যে দুপুরের খাওয়াটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।